উত্থানের দেশ। আজকে যারা সংস্কৃতির উপর আঘাত হানলো তারা এটা কিসের ইঙ্গিত দিল? এভাবে মাথা নোয়াবার নয়। কি ভেবেছে তারা? মনে করেছে আমরা ভয়ে একেবারে গুটিয়ে যাব? তবু বলছি, জলে ঘুরে ছাড়কার হয়ে গেলেও আমরা মাথা নোয়াবো না। আমরা আবার ঘুরে দাঁড়াবো, দ্বিগুণ উদ্যমে আমরা জ্বলে উঠবো। এই আমার দেশ, এখানে এটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে দেওয়া যাবে না। বর্তমান সরকার ব্যবস্থা যারা আছেন তাদের কাছে আমরা এর প্রতিকার চাইছি। আমাদের দাবি থাকবে আগামীতে যেন এই ধরনের ঘটনা আর আমরা না দেখি। আজকে গতকাল রেজিস্ট্রার কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজকে উঠেছি ছায়ানটের মতো সংগঠনের সাথে সংগঠনের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এই সমস্ত বিধ্বংসী কর্মকাণ্ড থেকে এই যে উগ্র গোষ্ঠী, এই যে মৌলবাদী গোষ্ঠী, তাদেরকে প্রতিহত করতে হবে এবং বারবার তারা পরাজিত হয়েছে। আমাদের আজকের মানববন্ধন থেকে যে দাবি উঠেছে, এদেরকে প্রতিহত করা পাশাপাশি প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাদেরকে বিচার করতে হবে, এই কান্না বন্ধ করতে হবে। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ চাই, যে 54 বছরে আমরা বাংলাদেশ ভিন্ন সরকার হচ্ছে, কিন্তু এদেশের মেয়রিটি মানুষের এবং বারবার এদেশের মানুষ সংগ্রাম করছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, সংস্কৃতির জন্য। আমরা আর এই বাংলাদেশ দেখতে চাই না। আমি আবারও বলবো যে উঠেছি শিল্পীর উপর যারাই হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। শিল্প সংস্কৃতি হচ্ছে একটি দেশের পরিচয়, বা আমরা বলতে পারি শিল্প সংস্কৃতি হচ্ছে একটি দেশের মেরুদণ্ড। এই শিল্প সংস্কৃতির উপর যারা হামলা করছে এরা কোনোভাবেই এই দেশের পক্ষের মানুষ নয়। তারপরে গণমাধ্যমে এই যে জ্বালাও পোড়াও যে অবস্থা বর্তমান পরিস্থিতিতে শুরু হয়েছে, সেটা কোনোভাবেই বাংলাদেশের পক্ষের মানুষজন করছে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।